আমাদের ভবিষ্যৎ জীবনকে শুধরানোর জন্য অতীত জীবনের ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমার প্রত্যাশা নিয়ে দুনিয়াবী সমস্ত কাজকর্ম অপেক্ষা করে এই বরকতময় মাজলিসের মধ্যে এসে মুআজ্জাজ হযরতে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এই পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলের মধ্যে যে এসেছেন, আপনারা টকজেন না জিতছেন? কারণ দুনিয়াটা হলো টক আর জিতার উপরে কি করে নির্ভর করে, ঠিক না বেটি? টগা আর জিতা, যে কাজের মধ্যে জিতা আছে এটার মধ্যে জনগণ আছে, যেটার মধ্যে টগা এর মধ্যে কি নাই, জনগণ নাই। এখন আপনারা যে কতিপয় মানুষ এলাকা থেকে শীতের রাত্রে আসছেন, আপনারা টকছেন না জিতছেন এটা জানা দরকার কিনা? আপনারা যদি নিজেরা বুঝে থাকেন জিতছি, তাহলে আর বুঝানোর দরকার নাই। কিন্তু যারা এখানে না এসে টকছে তাদের জানা দরকার, ঠিক না বেটি? যারা এই মাহফিলের মধ্যে না এসে টকছে, তারা আসলে টকছে কিনা জিতছে সেটা তারা বুঝে নাই, ঠিক না? কিন্তু তারা যে টকছে এই কথাটা তাদের জানা দরকার, ঠিক না বেটি? আমার প্রিয় ভাইয়েরা, কোরআন হাদিসের আলোচনা যেখানে হবে সেখানে প্রত্যেকটা মুসলমানেরই অংশগ্রহণ করা দরকার, ঠিক না বেটি? কেন? আমি একজন মুসলমান, আমি আমার জীবন ইসলামী ভাবধারায় কি করতে হবে, গড়তে হবে। ইসলামী নীতি আদর্শের উপর আমাকে চলতে হবে। একজন মুসলমান কাকে বলে? মুসলমান বলা হয় আল ইসলাম গর্দান নেহাদান বাতাআত। ইসলাম বলা হয় আনুগত্যের কাছে নিজের মস্তককে অবনত করে দেওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে, আল্লাহর বিধিবিধানের কাছে নিজেকে ন্যস্ত করে দেওয়া। এর নামই হলো কি ইসলাম। আর যিনি ন্যস্ত করে দেন তার নাম হলো মুসলমান। কাজী একজন মুসলমান যদি ইসলামী জিন্দেগি করতে হয়, তাহলে অবশ্যই ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধান আমাদেরকে দিয়েছেন, এই বিধান জানতে হবে। জানলে পরে মানা সম্ভব হবে, ঠিক না বেটি? না জেনে মানা যাবে না। অনেক মুসলমান আমাদের দেশে আছে, নিজেকে মুসলমান হিসাবে দাবি করে আর না জেনেই নিজের মন গড়া মতে জীবন চালায়, ঠিক না বেটি? নিজের মন গড়া মতে জীবন চালাইলে সে কি হবে? পথভ্রষ্ট হবে। আর কোরআন হাদিস এর বিধান অনুযায়ী যদি জীবন চালায়, সে হেদায়েতের উপরে থাকবে, ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। যে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে এই দুইটা বস্তুকে ভালোভাবে আঁকড়াইয়া ধরবে, লান তাদিল্লু, সে কখনো পথভ্রষ্ট হবে না। একজন মুসলমান হিদায়েতের উপরে থাকার জন্য কোরআন হাদিস ব্যতীত কোনো ব্যবস্থা নাই, ঠিক না? অবশ্যই কোরআন হাদিসের অনুকরণই হলো হেদায়েতের পথ। আর কেউ যদি ব্যক্তিগত মত অনুযায়ী জীবন চালায়, সেটা হলো ধ্বংসের পথ। কাজেই এই মাহফিলে আসা, এর মধ্যে আমাদের কি আছে? সার্থকতা আছে, আছে না নাই? বলেন তো, হাসরের ময়দানে আমাদের পুঁজি কি হবে? আমল, নেক আমল। আপনার ধন সম্পদ, বাড়ি গাড়ি, আপনার ক্ষমতা, আপনার আধিপত্য, এইগুলো কোনো কাজে আসবে না, ঠিক না বেটি? আপনার সন্তান সন্ততি, আপনার ধন সম্পদ কোনো কাজে আসবে না। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে
লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমাদের ধন সম্পদ কোনো উপকারে আসবে না, তোমাদের সন্তান সন্ততিও তোমার কোনো উপকার করতে পারবে না। তোমার যদি জোয়ান সন্তান সন্ততি থাকে, আর তোমার যদি লক্ষ লক্ষ নেতৃত্বাধীন যদি থাকে, লক্ষ লক্ষ সমর্থক যদি তোমার থাকে, সেইগুলো হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। তুমি যদি ধনভাণ্ডারের মালিক হয়ে যাও, তুমি যদি ক্ষমতার সর্বোচ্চ আসনের মধ্যে যদি সমাসীন হও, কিন্তু সেইগুলো হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ওই অন্তর কাজে আসবে যে অন্তরটাকে সুসজ্জিত করেছে কোরআন হাদিসের মাধ্যমে। ঠিক না ভাই? কাজী যে ব্যক্তি কোরআন হাদিসের মাধ্যমে তার জীবনটাকে গড়তে পেরেছে, কোরআন হাদিস ভিত্তিক জীবন কি করেছে, তৈরি করেছে, সেই উপকৃত হবে, সেই লাভবান হবে, সেই কি হবে, সফল কাম হবে। আর ধন সম্পদ ক্ষমতা যাই কিছু আছে না কেন, সেইগুলো আপনার কোনো উপকার হবে না। এজন্য আপনারা লাভবান যারা আসে নাই তারা ক্ষতিগ্রস্ত। আপনারা যে বাড়ির থেকে বের হয়েছেন, প্রত্যেকটা কদমে কদমে আমল নামায় একটা নেকি আর একটা গুনাহ কি করেছেন, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ঠিক না বেটি? হাসরের ময়দানে আমাদের পুঁজি হবে নেক আমল। একটা নেকির জন্য বাবার কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, নেতার কাছে যাবে, আপনজনের কাছে যাবে, কিন্তু কেউ রাজি হবে না একটা নেকি দিয়ে সহযোগিতা করতে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আল্লাহ বলেন, সন্তান, পিতামাতা, বন্ধু বান্ধব, স্ত্রী প্রত্যেকেই আপনাকে ভুলে যাবে। বাবাও সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। তো এখানে আসার দ্বারা তো আমাদের আমলনামায় নেকি জমা হয়েছে কি হয় নাই? নেকি জমা হয়েছে। শুধু তা নয়, আল্লাহ পাক আমাদের ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। আর যারা আসে নাই তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির ঘোষণা রয়েছে। ওই দিকে যাইতে চাচ্ছি না। আমি যে আলোচ্য বিষয়ের উপর আলোচনা করতে আমি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের হাদিস আমি পড়েছি, এই আলোচনা করে শেষ করা যাবে না। যাই হোক, আপনাদের প্রশান্তির জন্য, আপনাদের মনের আত্মতৃপ্তির জন্য আপনাদেরকে কথাটা শোনা হলো, আপনারা লাভবান। ঠিক না বেটি? যদি আপনারা লাভবান হয়ে থাকে, আর যে আয়াত আপনাদের সামনে পড়েছি, রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ, রাসূলের অনুসরণ সংক্রান্ত বিষয়ে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, সামনের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে যতজন আছি সুন্দরভাবে একসাথে বসে একাগ্র চিত্তে কথাগুলো শুনবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের যেমন ভাবে মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করবেন, আল্লাহ পাক আপনা আমার ঈমান আর আমলকে সুন্দর করে দিবেন। আল্লাহ তাআলা কবুল করেন আমার ভাইদের এই কষ্টকে। আল্লাহ তাআলা পরকালীন জীবনের কষ্টের থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। আমিন আমিন। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 31 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের অর্থ, সর্বপ্রথম অর্থ, অথবা এই আয়াতের মাধ্যমে আমাদের জন্য কি নির্দেশনা রয়েছে। 1 নম্বর হলো অর্থ, মর্ম অর্থ। 2 নম্বর হলো আমাদের জন্য এই আয়াতে কি নির্দেশনা রয়েছে, আমাদের কি করণীয়, কি বর্জনীয়, সেই বিষয়গুলো আপনাদের সামনে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান ওমর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তোমরা আমার অনুকরণ করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতাগুলো maaf করে দিবে মূল অর্থ হলো আল্লাহ পাক এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা আমাদের প্রত্যেকের জন্য জরুরি কি জরুরি না প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাককে ভালোবাসা সবচেয়ে বেশি ভালোবাসা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ ঠিক না এই জন্য কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে যায় বলেন ইন্নাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আল্লাহ পাক বলেন যারা নাকি আল্লাহর উপর ঈমান এনেছেন যারা কি আল্লাহ পাককে এক রব হিসাবে মেনেছে আল্লাহর সাথে কারো কোনো শরীক নাই আছে নাই ওয়াহদাহু লা শারীকা লা আল্লাহ একক আল্লাহর সাথে কোনো শরীক নাই অংশদারিত্ব নাই আল্লাহ পাক বলেন যারা নাকি আল্লাহর উপর ঈমান এনেছে তারা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসেন আশাদ্দু হুব্বান লিল্লাহ একমাত্র সব কিছুর থেকে আল্লাহকে বেশি ভালোবাসে বলেন আল্লাহকে বেশি ভালোবাসা দরকার কি দরকার না আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে প্রত্যেকটা ঈমানদারের জন্য এটা ফরজ এখন আমরা আল্লাহকে ভালোবাসবো কেন ভালোবাসবো বলেন আল্লাহর ভালোবাসা আমাদের প্রয়োজন কি কোন কারণে ভালোবাসবো আত্মীয় তো আত্মীয়কে ভালোবেসে থাকে কি থাকে না কেন আগে যদিও নাকি তার সাথে আমার আদাওয়াতি দুশমনী ছিল কিন্তু যেদিন থেকে তার সাথে আত্মীয়তার বন্ধন সেদিন থেকে তার প্রতি ভালোবাসা কি হয় শুরু হয় মানুষ তো মানুষ এই জন্য ভালোবাসে যদি কোনো মানুষ কারো করে কোনো অনুগ্রহ করে মানুষ তো মানুষকে ভালোবাসে কারো অবদান যদি কারো করে থাকে তাহলে আল্লাহকে কেন ভালোবাসবো সেটা কি বোঝানোর দরকার আছে কোনো দরকার নাই আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমার জন্য যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহর রাসূল বলেন খুলিকাতিদ দুনিয়া লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ দুনিয়ার মধ্যে যা কিছু দেখো বা না দেখো সব কিছু আল্লাহ পাক তোমাদের মানুষের জন্য সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ স্রষ্টা হলেন কে আল্লাহ তাহলে আল্লাহ যদি আমাকে সৃষ্টি করে থাকেন আল্লাহ যদি আমার প্রয়োজনীয় সব সৃষ্টি করে থাকেন আল্লাহ যদি আমার রিজিকের মালিক হয়ে থাকেন আল্লাহ যদি আমার হায়াতের মালিক হয়ে থাকেন আল্লাহ যদি আমার কলিজার টুকরা সন্তান দেওয়ানওয়ালা হয়ে থাকেন আল্লাহ যদি আমার যা দরকার যখন দরকার সবগুলো দিয়ে থাকেন তাইলে আল্লাহকে ভালোবাসতে হবে না আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসি আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা দুইটা জিনিস পাবো আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস পাবো এক নাম্বার জিনিস হলো ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে বুঝলেন একজন হলো আমি আপনাকে ভালোবাসি আপনিও আমাকে ভালোবাসতে হবে ঠিক না বেঠিক নাকি আমি শুধু ভালোবাসলেই হবে আমি ভালোবাসলেই হবে না আমি যদি আপনাকে ভালোবাসি আপনিও আমাকে ভালোবাসবেন ঠিক না বেঠিক আর সেই ভালোবাসাটা আসে কোত্থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক যদি কাউকে ভালোবাসে তখন দুনিয়ার মাখলুক তাকে ভালোবাসে ঠিক না বেঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও এই ভালোবাসার পদ্ধতি হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবন আদর্শের অনুসরণ করো। কোন ক্ষেত্রে করবা? দুনিয়ার মধ্যে তোমার যা কিছু করণীয়, তোমার সারা জীবনের মধ্যে দৈনিক প্রত্যেকটা মুহূর্তে তুমি যা করো, যা বলো, সব ব্যাপারে আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। আমরা যদি রাসূলের অনুসরণের মাধ্যমে আমাদের জীবন চালাইতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে 2টা পুরস্কার পাবো। 1 নাম্বার হলো আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবে। আল্লাহ পাক কি করবেন? ভালোবাসবেন। বলেন, আল্লাহর ভালোবাসা পেলে আরো কিছু লাগবে? আল্লাহর ভালোবাসা পাইলে আর কিছু লাগে না। প্রধানমন্ত্রীর ভালোবাসা যদি কোনো নেতা পায়, তাহলে 7 খুন মাফ, কিন্তু চিরদিনের জন্য না। নাকি? প্রধানমন্ত্রীর ভালোবাসা যদি কোনো নেতা পায়, তাহলে এর 7 খুন মাফ কিনা? নিরপরাধীকেও ফাঁসি দিতে পারেন, নিরপরাধীকেও হত্যা করতে পারেন, অন্য সম্পদ আত্মসাৎ করতে পারেন, এরপরে আপনার জেল ফাঁসি হবে না। ঠিক না বেটি? আর যদি ভালোবাসার পাত্র না হন, আপনি নিরপরাধ হওয়ার পরেও আপনাকে ফাঁসি কাস্টে ঝুলতে হবে, আপনি নিরপরাধ হওয়া সত্ত্বেও আপনাকে জেল হাজতে বন্দী থাকতে হবে। ঠিক না বেটি? এই যে ভালোবাসার সাথে সম্পর্ক। তো আল্লাহ পাক যদি আমাকে ভালোবেসে ফেলেন, তাহলে যে জাহান্নাম আল্লাহ আমার জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি জাহান্নামে দিবে? কখনো দিবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ যাকে ভালোবেসে ফেলবেন তার গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। কেন মাফ করবে? আল্লাহর মাফ করার ক্ষমতা আছে না নাই? আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক এই জন্যই মাফ করবেন, আল্লাহ পাক ক্ষমাকারী এবং দয়ালু। ক্ষমাও করতে পারেন, দয়াও করতে পারেন। তোমার গুনাহ যদি ক্ষমার যোগ্য নাও হয়, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করা দেওয়ার ক্ষমতা কি আছে? আছে না নাই? তাহলে বুঝে গেল। এখন বুঝেন, আমরা যদি আল্লাহকে, প্রত্যেকটা মানুষের আল্লাহর ভালোবাসা কি ফরজ, জরুরি। আল্লাহকে ভালোবাসতেই হবে। আল্লাহকে ভালোবাসার পদ্ধতি কি? আল্লাহর ভালোবাসার পদ্ধতি হলো সরওয়ারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের অনুসরণ, অনুকরণ। ঠিক না বেটি? রাসূলের জীবন আদর্শ অনুযায়ী যদি জীবন চালাইতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন। ঠিক না বেটি? আর কি করবেন? আমার জীবনের, অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? তো কে কে চাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমরা সবাই তোমাকে ভালোবাসি। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে মুখে বললেই হবে না? মুখে বললেই হবে নাকি? আল্লাহর ভালোবাসার প্রমাণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো জীবন ব্যবস্থার অনুসরণ, অনুকরণ করা। তখনই কি হবে? আল্লাহর ভালোবাসা হবে। আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ রাসূল নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়ে দেখাইছেন। 1 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি মুখে বলি আমি আল্লাহকে ভালোবাসি। কত রমজান যাচ্ছে একের পর এক, একটা রমজানের রোজাও রাখি না। আমি দাবি করি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকরাবু জিনা, জিনার কাছেও যাও না। আর আমি জিনা ছাড়ি না। আল্লাহ বলেন, লা তাকুলু আমওয়ালাল ইয়াতীম, এতিমের মাল খাইও না। আমরা এতিমের মাল খাইলে হাবলায় ধরি। ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন, শরাব খাইও না। আমরা শরাব খাই। আল্লাহ বলেন, মিথ্যা বলো না। আমরা মিথ্যা বলি। আর মুখে দাবি করি আমরা আল্লাহকে ভালোবাসি। এইভাবে কি আল্লাহর ভালোবাসা হবে? আল্লাহর ভালোবাসা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে জীবন যাপন করেছেন, যেই পদ্ধতিতে করেছেন, ওইভাবে আমাদের জীবন যাপন করতে হবে, ওই পদ্ধতি অবলম্বন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, আল্লাহ পাকের ভালোবাসার প্রমাণ হলো কোরআনকে মহব্বত করা। বুঝেছি কথা? ব্যাপারে শুনবেন। আল্লাহর ভালোবাসার প্রমাণ হলো কোরআনে কারীমকে মহব্বত করা। আর কোরআনে কারীমের মহব্বত হলো কোরআনের মধ্যে যে আদেশগুলো রয়েছে সেই আদেশগুলো পালন করা,
যে নিষেধগুলো রয়েছে সেই নিষেধগুলো বর্জন করা, ঠিক না বেঠিক? কোরআনের ভালোবাসার প্রমাণ হলো জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন যাপন করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন যাপন করার নিদর্শন হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ করা। আল্লাহর রাসূল বলেন, রাসূলের সুন্নতের ভালোবাসার প্রমাণ হলো পরকালের ভয় অন্তরের মধ্যে থাকা। রাসূলের সুন্নতের ভালোবাসার প্রমাণ কি? পরকালের ভয় অন্তরে থাকা। আল্লাহর রাসূল বলেন, পরকালের ভয় অন্তরে থাকার পরিচয় হলো, নিদর্শন হলো দুনিয়ার প্রতি আসক্ত না হওয়া, ঠিক না বেটি? দুনিয়ার প্রতি আসক্ত না হওয়া মানে পরকালের ভয়, ঠিক না বেটি? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত আর ভালোবাসা হলো সমস্ত পাপের মূল, আর পাপ হলো একজন মানুষের পরকালীন জীবন ধ্বংসের মূল, ঠিক না বেটি? কাজেই ভাইরা, আমরা আমাদের কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যদি আমরা অর্জন করতে চাই, তাহলে সরওয়ারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে কি করতে হবে? মেনে চলতে হবে। জীবন আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে, ঠিক না বেটি? তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন, আমাদের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ঠিক না বেটি? সম্মানিত হাজরিন, এটা হলো আয়াতের অর্থ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতের দল, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসা আমি মুহাম্মদের প্রতি, তোমাদের জান, তোমাদের মাল, পিতামাতা তথা দুনিয়ার সব কিছুর থেকে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। রাসূল কি বলেছেন? তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও, তাহলে আমাকে তোমার নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে, আমাকে তোমার পিতা মাতার চেয়েও বেশি ভালোবাসতে হবে, আমাকে তোমার ধন সম্পদ থেকে বেশি ভালোবাসতে হবে, আমাকে তোমার রাজা সিংহাসন থেকেও বেশি ভালোবাসতে হবে, আমাকে তোমার স্ত্রী পুত্রের চেয়ে বেশি ভালোবাসতে হবে, তথা দুনিয়ার সব কিছুর উপরে যদি আমার ভালোবাসা না হয়, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এখন বুঝেন, আল্লাহ রাসূল এত বড় কঠিন কথা বলেছেন, রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আপনি যদি বলেন কাউকে যে আমাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করতে হবে, আমাকে বেশি সম্মান দিতে হবে, এই কথাটা যদি আপনি বলেন, তার পিছনে যুক্তি থাকতে হবে কি হবে না? কি যুক্তি থাকতে হবে? যে আপনার অনুগ্রহ তার উপরে অপরিসীম, আপনি এই সমাজের মধ্যে সবচেয়ে শিক্ষিত মানুষ, আপনি এই সমাজের মধ্যে সবচেয়ে সুঠামদেহী এবং সুন্দর মানুষ, আপনার অনুগ্রহ ভরপুর, এবং কোনো অবদান যদি কারো থেকে থাকে, সে হয়তো বলতে পারে যে আমাকে সবচেয়ে বেশি সম্মানের আসনে সমাসী করতে হবে, ঠিক না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আমাকে যতক্ষণ পর্যন্ত তোমার জান, তোমার মাল, পিতা মাতা, দুনিয়ার সব কিছুর থেকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এই যে দাবিটা, এটার কারণ কি? আমাদের কি একটা প্রশ্ন কি জাগ্রত হয় কি হয় না? কি কারণে রাসূলকে আমরা ভালোবাসবো? কোন সম্পর্কের কারণে রাসূলকে আমরা ভালোবাসবো? রাসূলের কি অবদান আমাদের উপরে রয়েছে, সেটা কি আমাদের উম্মত হিসাবে জানার দরকার আছে কিনা নাই? আরে ভাই, অনেক মানুষ আছে কারো উপকার করে থাকে, কিন্তু যার উপকার করছে তার মনে নাই, কিন্তু এত বড় উপকার করছে যে উপকারটা আসলে মনে না থাকার মতো না। আর উপকারের কথা মনে থাকলে পরে তার সাথে ভালো ব্যবহার না করেও পারে না। কিন্তু আমরা আমাদের প্রতি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, যে অবদানের কারণে আমরা পুরা ঈমানদারই হতে পারবো না, কি অবদান আল্লাহর রাসূল আমাদের উপরে রেখেছেন, এটা কি আমাদের উম্মত হিসাবে জানার দরকার আছে কিনা নাই? সম্মানিত হাজিরিন, এই কথাটা বলে আমি আমার নির্যাসের দিকে চলে যাব। আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরামগণ উল্লেখ করেছেন, গবেষণা করে বের করেছেন, কারণ
এই হাদিস গবেষকগণ গবেষণা করে বের করেছেন, দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে ভালোবাসে কয় কারণে? 4 কারণে। কয়টা কারণে? 4 কারণে। কোন ব্যক্তিকে, কোন বস্তুকে, কোন মানুষকে মানুষ ভালোবাসে মৌলিক 4টা কারণ। কয়টা কারণ? 4টা কারণ। এখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সব কিছুর থেকে বেশি ভালোবাসতে হবে, মানুষ স্বাভাবিকভাবে যেই কারণে একজন আরেকজনকে অথবা কোনো বস্তুকে ভালোবেসে থাকেন, ওই কারণ সমূহের মধ্যে আমার নবীর মধ্যে কোনো কারণ আছে কিনা সেটা কি আমাদের জানা দরকার? জানা দরকার। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়ার মধ্যে কোন মানুষকে ভালোবাসে, কোন বস্তুকে ভালোবাসে মৌলিকভাবে 4টে জিনিসের বিবেচনায় ভালোবেসে থাকে। এই 4টি জিনিসের মধ্য থেকে একটা জিনিস হলো সৌন্দর্য। এটা কি? সৌন্দর্য। সুন্দর জিনিস কি মানুষ ভালোবাসে না? যখন মেয়ে বিবাহ করাইতে যায়, যে সুন্দর না কালা, ঠিক না বেশি? কালা হইলে রাজি না, সুন্দর হইলে কি রাজি। বাজারে গেছেন তরকারি কিনে, বেগুন কেনার জন্য, দেখেন কোন বেগুনটা একটু সুন্দর দেখা যায়, ঠিক না? সুন্দর দেখে 10 টাকা বেশি এর পরেও আনতে কি রাজি। কাপড় আনতে গেছেন, সুন্দর কোনটা সেটা কি করেন? যাচাই বাছাই করেন কি করেন না? মানুষ সুন্দরের পাগল, সুন্দরের কি পাগল। এবার আসুন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলে কি সবচেয়ে বেশি সুন্দর ছিলেন? আমার নবী সবচেয়ে সুন্দর ছিলেন কিনা? মানুষ তো আল্লাহ পাক মানুষকে তো সৃষ্টির চেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। মানুষের সাথে অন্য কোন জিনিসের সৌন্দর্যের কোন তুলনাই হতে পারে না। আল্লাহ কুরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সৃষ্টির চেয়ে সবচেয়ে সুন্দর করে, ঠিক না? আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের চেয়ে সুন্দর ছিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। পূর্ণিমার রাত্রিতে আকাশের মধ্যে চাঁদ ঝলমল করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। আবু হুরায়রা বলেন, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারার দিকে তাকায়, কিন্তু পূর্ণিমার চাঁদের মধ্যে আমি মলিনতা পাই, কিন্তু সরওয়ারে দু জাহানের চেহারার মধ্যে কোনো মলিনতা নাই। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন। প্রবাদ বাক্যে বলা হয়, হযরত ঈসা আলাইহিস সালাতু ইউসুফ আলাইহিস সালাম সুন্দরের রাজা ছিলেন, ঠিক না ঠিক? ইউসুফ আলাইহিস সালাম সুন্দরের রাজা ছিলেন। কি পরিমাণ সুন্দর ছিলেন! মিশরের বাদশা আজিজে মিশরের স্ত্রী হযরত ইউসুফকে গোলাম হিসাবে ক্রয় করে ইউসুফের প্রতি কি হয়ে গিয়েছিলেন? আসক্ত হয়ে গিয়েছিলেন, ঠিক না ঠিক? কে আসক্ত হয়েছিলেন? বাদশার স্ত্রী। কার প্রতি? গোলামের প্রতি। কেন কেন আসক্ত হলেন? সৌন্দর্যতার কারণেই তো। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি আজিজে মিশরের স্ত্রী আসক্ত হয়ে গেলেন। সমাজের মধ্যে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা শুরু হয়ে গেল। কি আজীব মহিলা, বাদশার স্ত্রী হয়েও একজন কর্মচারী, একজন গোলামের প্রতি কি হয়ে গেছে? আকৃষ্ট হয়ে গেছে। সমালোচনার বিষয় কি বিষয় না? বলেন তো, চেয়ারম্যান সাহেবের বউ যদি বাড়ির কামলার সাথে সম্পর্ক করে গেলে আশেপাশের মানুষ তার সমালোচনা করবে কি করবে না? আজিজে মিশরের স্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়ে গেলেন। সারা দেশের মধ্যে প্রপাগান্ডা শুরু হয়ে গেল। কি আশ্চর্য মেয়ে, কত ভদ্র মেয়ে, একজন গোলাম, একজন কর্মচারীর প্রতি কি হয়ে গেছেন? আসক্ত হয়ে গেছেন। আজিজে মিশরের স্ত্রী জানেন কেন আসক্ত হয়েছেন, নিজেকে কেন কন্ট্রোল করতে পারেন নাই। ইউসুফ
এত বেশি সুন্দর ছিলেন, তার সৌন্দর্যতার প্রতি মুগ্ধ হয়ে নিজের আত্মমর্যাদা রক্ষা করতে পারেন নাই। সারা দেশে সমালোচনার ঝড় শুরু হয়ে গেছে। আজিজে মিসরের স্ত্রী চিন্তা করলেন, তারা যে আমার সমালোচনা করতেছে, তাদের সমালোচনার একটা প্রতি উত্তর দেওয়া দরকার, ঠিক না বেটি? প্রতি উত্তর দেওয়া দরকার। কি দরকার? আমি যে কেন আশিক হইলাম, আমি কেন পাগল হইলাম, তোমাদেরকে দেখাইতে হবে। তখন তোমাদের বুঝে আসবে যে আমি আমার ঘরের মধ্যে থাকার পরে আমি কেন তার প্রতি এত পাগল হয়ে গেলাম। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, আজিজ মিসরের স্ত্রী, ওই মিসরের মধ্যে যত সম্ভ্রান্ত মহিলা আছেন, যারা তার সমালোচনা করেছে, তাদের জন্য একটা বুঝের আয়োজন করলেন। এই বুঝ হলো ফল ফ্রুট যেগুলো কেটে কেটে খেতে হয়। কমলা সিলাইয়া সিলাইয়া খাওয়া যায়, ঠিক না বেটি? কমলা সিলাইয়া খাওয়া যায়। মালটা কি সিলাইয়া খাওয়া যায়? মালটা কি করতে হয়? ছুরি দিয়া কাটতে হয়। এমন ভাবে আজিজে মিসরের স্ত্রী মালটার আয়োজন করলেন। প্রত্যেকের সামনে কয়েকটা করে মালটা দিলেন। আর চাইনিজ ছুরি আছে না, চাইনিজ ছুরি, ধারালো ছুরি, প্রত্যেকটা প্লেটের মধ্যে একটা ছুরি দিলেন, রাখলেন। আর সব টেবিলের মধ্যে সুসজ্জিত করে রেখে দিলেন। ছুরি দিয়া মালটা কেটে কেটে কি করবে? খাবে। ওই দিক দিয়ে ঘোষণা দিলেন, তোমরা সবাই প্রস্তুত থাকো, তোমরা খাইতে শুরু করো। আমি ইউসুফকে তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য যেই দিন এই মজলিস সমাবেশ আহ্বান করা হয়েছে, একদিনে মিশরের বাজারের মধ্যে যে প্রসাধনী বিক্রি হয়েছে, সারা বছরেও পুরা মিশরের মধ্যে এই প্রসাধনী বিক্রি হয় নাই। কেন? সুন্দরের রাজাকে দেখতে যাব, আমাকে যদি একটু পরিপাটি যদি না থাকি, সাজসজ্জা যদি না থাকে, আমার চেহারা যদি মলিন থাকে, এই তো আমার দিকে দৃষ্টি পড়বে না। আর আমার দিকে যদি দৃষ্টি পড়ে যায়, আমি ভাগ্যবান হয়ে যাব। এই জন্য একদিনে এত প্রসাধনী ওই বাজারে বিক্রি হয়েছে যে এক বৎসরেও এই প্রসাধনী কি হয় নাই, মিশরের বাজারে বিক্রি হয় নাই। তারা মালটা ছুরি দিয়া কেটে কেটে খাচ্ছে আর তাকিয়ে আছে কোন সময় এই সুন্দরের রাজার চেহারা দেখা যাবে। বলেন তো, ওই দিক দিয়ে চোখ দিয়ে ওই দিকে তাকিয়ে আছে গেটের দিকে, আরেক দিক দিয়ে ছুরি দিয়ে মালটা কাটতেছে। এমন বিমূঢ় হয়ে আছে, তারা মালটার জায়গায় তাদের আঙ্গুলকে কেটে ক্ষত বিক্ষত করে ফেলেছে। এই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্যটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতার বর্ণনা দেওয়া। উম্মাহাতুল মুমিন হযরত রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের রাজকন্যারা ইউসুফকে দেখে ছুরি দিয়ে তাদের আঙ্গুলকে হতবিক্ষত করেছে। তারা যদি আমার নবী সরওয়ারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখতো, তারা তাদের আঙ্গুল কাটতো না, তাদের কলিজাগুলো কেটে ক্ষতবিক্ষত করে দিত। আয়েশা সিদ্দিকা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন وشمس الناس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء। আয়েশা সিদ্দিকা বলেন, আমার জন্য একটা সূর্য আছে আর জগতের মানুষের জন্য সূর্য আছে। জগতের মানুষের সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্যটা উদিত হয়ে আসার পরে। সুবহানাল্লাহ। আমার প্রিয় হেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন। বলা হয়েছে সমস্ত সুন্দরকে দুই ভাগে বিভক্ত করে অর্ধেক দিয়ে আল্লাহর রাসূলকে সৃষ্টি করেছেন, আর বাকি অর্ধেক সমস্ত দুনিয়ার মধ্যে কি করেছে? বন্টন করেছে। এবার শোনেন, রাসূল কি সুন্দর ছিলেন নাকি অসুন্দর ছিলেন? সবচেয়ে বেশি সুন্দর। ভালোবাসবেন না কেন? একটা কারণ। দুই নম্বর হলো গুণাবলী।
গুণ, ঠিক না বেঠিক? আরে আপনার দুই ছেলে, একজন কৃষি কাজ করে, একজন অফিসার, বলেন তো দেখি মুরুখ কার লেগে জমা করবেন? অফিসার যখন আসে তখন অফিসারের জন্য মুরুখ জমাকারী, অতদিন আসছে তার ভালো বড় মুরুখটা জব। আর ফুতে যে সারাদিন কাজ করে জমিনের মধ্যে, এই তার জন্য মুরুখ কেড়ে, এই ব্রয়লার মুরুখ কি করতে জব করতে কিনা রাজি না। কেন? ফুত তো আপনারই, একজন হলো কি দুইজন উরোর্জার সন্তান, একজনে কি স্ত্রী কাজ করে, একজনে কি করে অফিসার, ঠিক না বেটি? তাহলে গুণের কারণে মানুষ ভালোবাসে কি বাসে না? আরে ভাই, আমার রাসূলের গুণের কোন শেষ আছে? আমার রাসূলের গুণের কোন শেষ নাই। সমস্ত নবী রাসূলের চেয়ে সর্বোচ্চ গুণের অধিকারী হলেন আমার রাসূল। বিষয়টা বোঝানোর জন্য একটা কথা বলতে হয়। হাসরের মাঠ যখন কায়েম হবে, বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে, সকল মানুষকে আল্লাহ পাক হাসরের ময়দানে একত্রিত করবেন। হাসরের ময়দানে একত্রিত করার কারণ কি? হিসাব কিতাব, ঠিক না বেটি? সবাইরে জমা করবেন, হিসাব কিতাবের ব্যবস্থা করার জন্য অপেক্ষমান থাকবে। মানুষ এত পেরেশান থাকবে যে চিন্তা করবে আমার নেকির পাল্লা বাড়ি হয় না বদির পাল্লা বাড়ি হয়। وأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আল্লাহ পাক তো ঘোষণা দিয়েছেন, যার নেকির পাল্লা ভারী হবে সে সুখ স্বাচ্ছন্দ্যের জীবন পাবে, আর যার নেকির পাল্লা হালকা হবে সে জাহান্নামের মধ্যে যাবে। হাসরের ময়দান যখন কায়েম হবে, সমস্ত নবী রাসূলগণ পেরেশান থাকবে, সমস্ত উম্মতগণ পেরেশান থাকবে, ওলি আল্লাহরা পেরেশান থাকবে, সকলেই পেরেশান হয়ে যাবে। এত পেরেশান হবে, পেরেশানির কারণে শরীর থেকে এই পরিমাণ ঘাম বের হবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ স্রোতের মধ্যে হাবুডুবু খাবে। পেরেশানির কারণে, পেরেশানির একমাত্র কারণ হলো আমার নেকির পাল্লা ভারী হয় না, গুনার পাল্লা ভারী হয়। টেনশন থাকবে কি থাকবে না? আরে ভাই, টেনশন থাকবে। চেয়ারম্যান মেম্বার যখন নির্বাচন করে, বুড়াবুড়ি যখন হয়, সে অপেক্ষায় থাকে, হাইরে আমার কি ভোট বেশি ভাই না কম ভাই, ঠিক না? টেনশন। আর হাসরের ময়দান কিন্তু এমন না। এমত অবস্থায় সকল মানুষ সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবেন, চলো বাবা আদমের কাছে যাই। বাবা আদমের সন্তান আমরা, বাবার মহব্বত সন্তানের প্রতি সবচেয়ে বেশি। বাবার কাছে যাইয়া আপত্তি করি, বাবা হাসরের ময়দান তো কায়েম হয়ে গেছে, হিসাব কিতাব যেন শুরু করা হয়। এই জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমার একটা দুর্বলতা আছে। দুর্বলতাটা হলো জান্নাতের মধ্যে আমাকে দেওয়ার পরে আল্লাহ পাক বলেছিলেন যে লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের ফল খাইও না, কিন্তু আমি শয়তানের প্ররোচনায় পড়ে ফল খাইয়া ফেলেছিলাম। আমি আল্লাহর কাছে সুপারিশের জন্য যাব, আমার নিজের চিন্তাই তো আমি অস্থির। সুবহানাল্লাহ বলেন। বাবা আদম নূহ আলাইহিস সালামের কাছে বাড়াবেন, নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বাড়াবেন, কেউ রাজি হবেন না আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য। এমন ভাবে পর্যায়ক্রমে একের পর এক সকলে অস্বীকৃতি জানাবেন। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবে যে আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ যেন হিসাব কিতাবের কাজটা শুরু করে দেয়। ঈসা আলাইহিস সালাম বলেন, আমার দ্বারাও সম্ভব না, তোমরা যাও সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হবেন। হাজির হয়ে বলবেন, সাইয়্যিদুল আম্বিয়া, আপনি সর্বশেষ নবী, আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ যেন হিসাব কিতাবের কাজ শুরু করে দেয়। বাবা আদমের মতো স্বীকৃতি জানাবে না, ইব্রাহিমের মতো স্বীকৃতি জানাবে না, নূহের মতো স্বীকৃতি জানাবে না, ঈসার মতো না বলবে না। রাসূল বলবে, ঠিক আছে, আমি আল্লাহর কাছে অনুমতির জন্য একটু দরখাস্ত করি, আল্লাহ নিয়ে আমাকে অনুমতি দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনুমতি চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে এই পরিমাণ প্রশংসা করবেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবেন। কিতাবের মধ্যে লিখেছে, সমস্ত নবী রাসূলগণ যেই পরিমাণ প্রশংসা আল্লাহ করে নাই,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে এত প্রশংসা করবেন, প্রশংসা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন, কান্নাকাটি করবেন। আল্লাহ পাক নবীকে বলবেন ইরফানা সাক, ইরফানা সাক, নবী আপনি আপনার মাথা উঠান। ইসফা তুসাফা, কিছু চাইবেন কিনা চান, আমি আপনাকে দিয়ে দিব। বলেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন আল্লাহর দরবারে। আল্লাহ পাক সুপারিশ গ্রহণ করে হিসাব কিতাবের কাজ শুরু করবে। এখন বুঝেন নবীর গুণ কি কম না বেশি? আমার ভাইয়েরা, আমার নবীর গুণ সমূহের মধ্যে একটা গুণ হলো আমার নবীকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করেছেন, প্রশংসিত স্থান, যেখানে সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে বলবেন উম্মতি উম্মতি উম্মতি। সমস্ত নবীরা বলবেন নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আমার নবী নিজের কথা বলবেন না, বলবেন উম্মতি উম্মতি উম্মতি। এই সুযোগটুকু আমাদের নবীকে দেওয়া হবে, আর কাউকে দেওয়া হবে না। আমার নবীর গুণ সমূহের মধ্যে আরেকটা গুণ হলো আমার নবীকে হাউজে কাউসার দান করা হয়েছে। হাউজে কাউসার খায়রুন কাসীর, সমস্ত কল্যাণের মালিক বানায় দেওয়া হয়েছে। কাকে? আমার নবীকে। কেউ কেউ বলেন হাউজে কাউসার হলো এক জাতীয় পানি, যেটা দেখতে দুধের চেয়েও আর সাদা, মধুর চেয়েও আরো মিঠা, এমন গুণাবলী সম্পূর্ণ। কেউ যদি একবার হাউজে কাউসারের পানি পান করে কোনদিন পিপাসিত হবে না। এটা আমার নবীর গুণ, ঠিক না বেদি? যাক, এইদিকে লম্বা আলোচনায় যাইতে চাই না, সংক্ষিপ্ত ভাবে বলি অবদান কি। গুণাবলীও তো আছে সবচেয়ে বেশি, ঠিক না বেটি? ওনার অবদানটা কি আমাদের উপরে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের অবদান হইল আমার নবীর মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পেরেছি, ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন কুরুনি নিয়ামাতাল্লাহ, আল্লাহ পাক বলেন ও আমার বান্দা বান্দীরা তোমরা আল্লাহর প্রদত্ত নিয়ামতগুলোকে স্মরণ করো। ইয কুনতুম আদা, তোমরা যখন পরস্পরে একজন আরেকজনের দুশমন ছিলেন, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে মিল মহব্বত সৃষ্টি করে দিয়েছি। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ওয়া আসবাতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা পরস্পরে আল্লাহর অনুগ্রহের মাধ্যমে তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে গেছো। ওয়া কুনতুম আলা সাফা খুফরাতিম মিনান নার, তোমরা আমার নিয়ামতের কথা স্মরণ করো। আমি কুরআন নাজিল করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমি রাসূলের উপরে কুরআন নাজিল করার কারণে কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে ছিলে। ফাআনকাযাকুম মিনহা, কুরআনের কারণে, কুরআনের মাধ্যমে, রাসূলের মাধ্যমে তোমাদেরকে জাহান্নামের দ্বার প্রান্ত থেকে ফিরাইয়া কোথায় এনেছি? তোমাদেরকে রক্ষা করেছি, ঠিক না বেটি? রাসূল যদি না আসতেন তাহলে কি আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যে সময় হয়েছে, ওই সময় তো মানুষ মূর্তি পূজক ছিল, পাথরের পূজা করত, আগুনের পূজা করত, বিভিন্ন জিনিসের পূজা করত, আল্লাহর একত্ববাদী তো ছিল না। রাসূল এসে সমস্ত আরববাসীদেরকে যেই ঘোষণাটুকু দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষ সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বাঁচা যাইবা, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাইবা, ঠিক না বেটি? রাসূলের অনুগ্রহ আছে কিনা? আমার বাবার কি সেই অনুগ্রহ আছে? আমাদের বাবার অনুগ্রহ তো এতটুকু, বাবা মা নিজ হাতে সন্তানকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছাইয়া দেয়, ঠিক না বেটি? মা বাবারা, অনেক মা বাবা, সবাই না কিন্তু, অনেক মা বাবারা সন্তানকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছায় দেয়, দেয় না? অনেক বলবেন এমন মা বাবাকে আমি চিনাই দিতে পারবো, চিনবেন? কোন মা বাবা সন্তানকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছায় দেয়? এটা কি কোনো মা বাবার জন্য শোভনীয়? কখনো না, কোনো মা বাবা চাই না, কিন্তু মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে মনে করছে নিজের সন্তানের ভবিষ্যৎ উন্নত, অথচ নিজের সন্তানকে জাহান্নামে নিক্ষেপ করার ষড়যন্ত্র। মনে বলবেন এই মা বাবাটা কেডা? আমি চিনাই দিই, স্বল্প, এক
কথাই ছিনাই দেয়। ওই মা বাবা, যেই মা বাবা নিজের সন্তানকে ধর্মীয় শিক্ষা না দিয়ে, ধর্মীয় অনুভূতি না দিয়ে, ধর্মীয় ভাবে জীবন গঠন করার পদ্ধতি না শিখে বিজাতিদের অনুসরণ অনুকরণ করাই, ওই মা বাবাই হলো সন্তানকে নিজের হাতে জাহান্নামে ঢুকায়। কথা ঠিক না বেটি? এই জন্য মা বাবা, অনেক মা বাবা মনে করে আমার সন্তানের ভবিষ্যৎ, আমার সন্তানের উন্নতি, আমার সন্তানের সফলতার জন্য আমার জীবনের সব, কিন্তু তুমি যে সফলতার জন্য সব কিছু উৎসর্গ করতেছ, কিন্তু এর মধ্যে তোমার সফলতা তো নাই, তোমার সন্তানেরও সফলতা নাই। যাই হোক ভাইরা, এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে তোমাদের জান মাল ধন সম্পদ তথা দুনিয়ার সব কিছুর থেকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার না। এখন ভালোবাসার অর্থ কি? ভালোবাসার অর্থ আল্লাহ রাসূল নিজেই বলে দিয়েছেন। ভালোবাসা কি? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসার তো এখন জগৎই, ঠিক না বেটি? জগৎটাই ভালোবাসার উপরে পড়ছে, ঠিক না? এই ভালোবাসার স্রোতের মধ্যে কত মানুষ যে প্রতারিত হচ্ছে, ঠিক না বেটি? ভালোবাসা কইতে 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 আদান প্রদান, লেনদেন, বহুত কিছু, কিন্তু পরবর্তীতে দেখে যে ভালোবাসা বলতে কিছুই নেই, সব হালি স্বার্থ, ঠিক না বেটি? ভালোবাসা কাকে বলে? আল্লাহ রাসূল বলে গেছেন, আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও, তাহলে কিভাবে প্রমাণিত হবে যে তোমরা আমাকে ভালোবাসছো? আমাদের দেশে অনেক আশেকে রাসূল আছে, আছে না? দেওয়ালের মধ্যে দেখবেন বড় বড় করে লেখা থাকে, বিশ্ব আশেকে রাসূল। আশেক অর্থ কি? পাগল। রাসূল অর্থ কি? রাসূলের পাগল। এই কথা দাবি করে, কিন্তু দেখা গেছে রাসূলের আদর্শ, রাসূলের তরিকা, রাসূলের জীবন ব্যবস্থা তাদের মধ্যে ন্যূনতম নাই। মুখে বলে কি? আমি রাসূলের পাগল, আমি রাসূলের আশেক, ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো দেখি, কোন স্বামী যদি স্ত্রীকে বলে তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, এই তসবিহ পড়ে রাইতে ঘুমা, আর ঘুমের থেকে উঠতেও কি এই তসবিহ পড়ে তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ভালোবাসি, ঘুমো তাই কেউ কয় আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। এমন যদি কোনো ব্যক্তি মুখে মুখে বলে, আর খাওয়ানোর সময় খাওয়ানোর ব্যবস্থা করে না, তরি তরকারি আনতে বললে রাজি হয় না, কাপড় আনতে বললে কাপড় আনে না, এরপরে কসমেটিক আনার জন্য বলে রাজি হয় না, চিকিৎসার কথা বললে রাজি হয় না, মুখে বলে ভালোবাসি ভালোবাসি। এটা কি ভালোবাসা না প্রতারণা, বাটপারি? আমার প্রিয় ভাইয়ের, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের ভালোবাসা কিভাবে হবে, রাসূলের ভালোবাসার প্রমাণ কি সেটা বলে দিয়েছেন, যেন বাটপাররা বাটপারি না করতে পারে, প্রতারকরা প্রতারণা না করতে পারে। মুখে মুখে ভালোবাসার দাবি করে সত্যিকারের ভালোবাসা যেন রাসূলের ভালোবাসাকারী যেন না হতে পারে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার তরিকা, আমার সুন্নত, আমার জীবন ব্যবস্থাটাকে কি করবে? মহব্বত করবে। ফাকাদ আহাব্বানি, সেই আমাকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমার আদর্শকে জীবনে বাস্তবায়ন করে আমার ভালোবাসার প্রমাণ করলো, আমি নবী বলতেছি সে হাসরের ময়দানে আমার সাথে জান্নাতে যাবে। বোঝা গেল রাসূলের মহব্বত জান্নাতে যাওয়ার কি পথ, ঠিক না বেঠিক? রাসূলের মহব্বত জান্নাতে যাওয়ার পথ। এক কবি বলেন, নকশে কদম নবী কি হ্যায় जन्नत की रास्ते अल्लाह से मिलाती है सुन्नत की रास्ते। কইতাছে নবীর নকশে কদম, নবীর অনুসরণ অনুকরণ হইল জান্নাতের পথ, নবীর অনুসরণ অনুকরণ হলো জান্নাতের পথ। বলেন, নবীর অনুসরণ অনুকরণ হলো জান্নাতের পথ।
আর সুন্নতের অনুসরণের মাধ্যমে আমরা আল্লাহ পাকের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি। রাসূলের সুন্নতের অনুসরণের মাধ্যমে সম্পর্ক কার সাথে হয়? আল্লাহর সাথে হয়। যে হাদিসটা বলেছিলাম, আল্লাহকে মহব্বত করার প্রমাণ হলো তুমি যদি কোরআনকে মহব্বত করো, কোরআনকে মহব্বত করার প্রমাণ হলো তুমি যদি রাসূলকে মহব্বত করো, রাসূলের মহব্বতের প্রমাণ হলো রাসূলের আদর্শকে যদি মহব্বত করো, রাসূলের আদর্শকে মহব্বত করার প্রমাণ হলো তুমি যদি কি করো, পরকালকে ভয় করো, আর পরকালের ভয়ের প্রমাণ হলো তুমি দুনিয়ার প্রতি আসক্ত যদি না থাকো। তাহলে বোঝা গেল শুধু মুখে বললে হয় না, কোনো কিছু বাস্তবায়নের জন্য আনুষাঙ্গিক সবকিছুই তার মধ্যে পাইতে হবে। তখন এই প্রমাণিত হবে যে কি তুমি রাসূলকে ভালোবাসো। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রাসূলের অনুকরণ কোন জিনিসের মধ্যে? শুধু নামাজের মধ্যে, শুধু রোজার মধ্যে, শুধু হজের মধ্যে, শুধু যাকাতের মধ্যে? না না না, নামাজের মধ্যেও শুধু নয়, রোজার মধ্যেও নয়, হজের মধ্যেও নয়, যাকাতের মধ্যেও নয়। একজন মানুষ দুনিয়াতে যা কিছু করে সবগুলোর মধ্যে রাসূলের অনুসরণ করতে হবে, ঠিক না বেটি? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 23 বছরের জীবনে একজনের দায়িত্বে কাজ কর্ম করেছেন। এই 23 বছরের জীবনে রাষ্ট্র পরিচালনা করেছেন। এই 23 বছরের জীবনে রাষ্ট্রনায়ক হয়েছেন, সেনাপতি হয়েছেন, যুদ্ধও হয়েছেন, যুদ্ধ পরিচালনাকারী হয়েছেন, ঠিক না বেটি? পরিবারের কাজ করেছেন, স্বামীও হয়েছেন, পিতাও হয়েছেন, ঠিক না বেটি? স্বামীও হয়েছেন, পিতাও হয়েছেন, বন্ধু হয়েছেন, প্রতিবেশী হয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 23 বছর জীবনে এমন কোন দিক বাদ রাখেন নাই যার বাস্তব নমুনা আমাদের সামনে উপস্থাপন করেন নাই। এই জন্যই আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, নিশ্চয় তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, উত্তম নমুনা। একজন রাজার জন্য রাসূলের মধ্যে আদর্শ রয়েছে, একজন সেনাপতির জন্য আদর্শ রয়েছে, একজন স্বামীর জন্য আদর্শ রয়েছে, একজন মনিবের জন্য আদর্শ রয়েছে, একজন কর্মচারীর জন্য আদর্শ রয়েছে, একজন প্রতিবেশীর জন্য আদর্শ রয়েছে, একজন বাবার জন্য আদর্শ রয়েছে, একজন সন্তানের জন্য আদর্শ রয়েছে, একজন বন্ধুর জন্য আদর্শ রয়েছে। কার মধ্যে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। শুধু তা নয়, একজন ব্যবসায়ীর জন্য আদর্শ রয়েছে। রাসূলের মধ্যে এমন কোন দিক বাকি রাখেন নাই, এমন কোন সাইড বাকি রাখেন নাই। রাসূল আল্লাহ পাকের সন্তুষ্ট ভিত্তিক জীবন কিভাবে চালাইতে হবে, কোন পদ্ধতিতে চালাইতে হবে, সেই পদ্ধতি পন্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায়া যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশেষ ওহীর মাধ্যমে আল্লাহ পাক শরীয়ত কি করেছেন? অবতরণ করেছেন। মানুষের জীবন ব্যবস্থা ওহীর মাধ্যমে এসেছে, ঠিক না বেঠিক? ওহী কোরআনে কারীমের মাধ্যমে মানুষের জীবন ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সর্বশেষ আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এরপরে বিদায় হজ্জের মধ্যে এই বিদায় আরাফার ময়দানে এই আয়াত নাজিল হয়েছে। এটাই সর্বশেষ আয়াত। আল্লাহ বলে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার প্রদত্ত নিয়ামতকে পরিপূর্ণতায় পৌঁছিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, একমাত্র ইসলামকে ধর্ম হিসাবে মনোনীত করেছি। বোঝা গেল আর কোনো বাকি নাই। এরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। সুতরাং এই কথা
কথা মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 23 বছরের জীবনে এই আজ থেকে 1500 বছরের পূর্ব থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি বছর পর্যন্ত যদি দুনিয়া বিদ্যমান থাকে, যত মানুষ দুনিয়াতে আসবে, আগত বর্তমান অনাগত সমস্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ রেখে গেছেন কে? আমাদের নবী। ঠিক না বেটি? তাইলে আইসন হযরত চলে আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসে কথা বলে সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া